ঢাকি পরিবারের রক্ত বইছে আমার গায়ে। আর তাই আমি ঢাক বাজালে নিশ্চয়ই এই বাড়ির প্রথা ভাঙবে না। কি বলছিস কি তুই? তুই ঢাক বাজাবি? হ্যাঁ বাবা, আমি ঢাক বাজাবো। প্লিজ যমুনা বৌদি, তুমি এখন এখানে ঢাক বাজিও না। বোঝার চেষ্টা করো, দেখতে খারাপ লাগে। আর একটু পরেই কিন্তু গেস্টরা চলে আসবে, সো প্লিজ। কেন গীত, অসুবিধাটা কি? আমি তো এই বাড়িতেও আগে ঢাক বাজিয়েছি, দুর্গাপূজায় 5 দিন ঢাক বাজিয়েছি। অসুবিধা কি এখন? এক্স্যাক্টলি, তুই 5 দিন ধরে এই বাড়িতে ঢাক বাজিয়েছিস আর আমাদের বাড়ির ছেলের মাথাটা খেয়েছিস। আর তার সঙ্গে সঙ্গে বাড়ির সকলকেও ফাঁসিয়েছিস। বড় পিসি, আমাদের গ্রামে না আমি একটা কথা খুব শুনতাম, যে নেড়ি কুকুরের লেজ কখনো সোজা হয় না। সেটা আপনাকে দেখে খুব ভালো করে বোঝা যায়। এই যমুনা, মুখ সামলে কথা বলো। মুখ মুখ আপনি রাখলেন কোথায়? আপনি তো সকলের সামনে মুখ পড়ালেন। বাড়ির পুত্রবধূকে অসম্মান করে আপনার নিজের বংশকে আপনি অসম্মান করলেন, সেটা বোঝেননি না? তুই ঢাক বাজাবে না যাবো না। আমি ঢাক বাজাবো মা। চুপ। এই বংশের প্রথা আমি ভাঙতে দেব না। ঠিক তাই, আমার শ্বশুর মশাইকে দিয়ে ঢাক বাজানোর জন্য যেভাবে উঠে পড়ে লেগেছেন উনি, এখানে এখানে সিন ক্রিয়েট করার জন্য, আমার শ্বশুর মশাইকে অপমান করার জন্য, সেই অপমানের জবাব যমুনা দেবে। মা, যমুনা ঢাক বাজাবে। আর আমি কাঁসর বাজাবো। তাছাড়া এর আগেও তো আমরা একসঙ্গে বাজিয়েছি। মা, এই দেখো দেখো, ঢাক বাজাচ্ছে মহিলা না? কি? কে কে ঢাক বাজাচ্ছে এটা? তুমিই কেন শুধু ঢাক বাজাবে? এক যাত্রায় পৃথক ফল কেন হবে? অর্ধাঙ্গিনী বলে কথা। বাজাও যমুনা। তুমি ভেবো না, এতে মান যাবে না, বরং আশীর্বাদ পাবো। মা অন্নপূর্ণার আশীর্বাদ।
অন্নপূর্ণা তো রয়েছে আমাদের ঘরে। ঠিক তাই, তুই তো আমাদের অন্নপূর্ণা। বেশ, তুই যখন বাজাতে চাইছিস বাজা। দিদি ঢাক বাজাবে? বাজাবে। কিন্তু কোনো কিন্তু না পল্লবী, যমুনা বৌদি যখন বলেছে বাজাবে তখন বাজাক। বাবা, আপনি অনুমতি না দিলে আমি ঢাক বাজানো শুরু করতে পারবো না। আপনি অনুমতি দিন, বাজনা শুরু করি। হ্যাঁ হ্যাঁ রে যমুনা, দাদা অনুমতি দিচ্ছেন। তুই বাজা যমুনা, বাজা বাজা। দাদা অনুমতি দাও। বেশ, তুই বাজা। ওখানে আমরা তো এখন সবাই মিলে মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আপনি একটু অপেক্ষা করুন না, আমরা ফিরে এসে কথা বলবো। একটু বসুন না, আপনি বসুন এখানে। না যমুনা বৌদি, না, উনি এই বাড়িতে অপেক্ষা করবেন না। ওনার জন্য এই বাড়িতে একটা চেয়ার পর্যন্ত এগিয়ে দেওয়া যায় না। ইনফ্যাক্ট উনি এই বাড়িতে বসবেন না পর্যন্ত। গীত,
আমি জানি আপনি যমুনা বৌদির মেন্টর, কিন্তু যাই হোক না কেন আমি তো আপনাকে একটু অন্যভাবে চিনি। এই ধরুন, আপনি কারোর ভালোবাসার মানুষ, কিংবা আপনি কাউকে ভালোবাসেন। কি ব্যাপার কি তুমি এখানে? হঠাৎ আমার কাছে? মানে আমি যতদূর জানি যে তুমি আমাকে পছন্দ করো না অথবা ঘৃণা করো। যতবার আমি তোমার মুখোমুখি হয়েছি তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো। সব তোমার মানসিক অবস্থা আমি জানি, কিন্তু দেখুন, আমি কিন্তু এখানে কোনো পুরনো কাসুন্দি ঘাটতে আসি। গীত, আমি এখানে শুধুমাত্র কিছু সন্ধানে এসেছি। কিসের সন্ধানে এসেছো? হ্যাঁ? আমার কাছে এমন কি তথ্য থাকতে পারে যার সন্ধানে তুমি আমার কাছে এসেছো? আমি এখানে একজনের খোঁজে এসেছি। আমি তার পরিচয় জানতে চাই, সে আসলে কে। কিন্তু এই কোনো কিছুর উত্তর আমি পাচ্ছি না, তার ঠিকানা কিছুই আমি জানতে পারছি না। তার ঠিকানা তুমি খুঁজছো? আপনাকে প্রমিস করতে হবে আগে যে আপনি আমাকে বলবেন আসল সত্যিটা কি। আর তাছাড়া আমাদের বাড়িতে আজকে অন্নপূর্ণা পুজো হচ্ছে, বাড়ির কেউ জানে না যে আমি এখানে এসেছি। কিন্তু ওই প্রশ্নের উত্তরটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। আর বিশ্বাস করুন, সেই কারণেই আমার আপনার কাছে আসা। বলো বলো, তোমার কি প্রশ্ন? জিজু, গীতিদি ভাই কোথায়? কেন? গীত তো এখানেই ছিল। কই, এখানে তো নেই, আর কোথাও দেখতেও পাচ্ছি না। পুরো বাড়ি তো খুঁজে এলাম, কোথায় গেল বলো তুমি? এটা কোথাও তো দেখতে পেলাম না। পঞ্চপ্রদীপের শিখার তাপ নেবে, এটা যে কোথায় যায় না। দাঁড়ান, আমি ফোন করছি। বলো। হ্যাঁ, এই গীত, তুমি কোথায়? বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমায়। বাড়িতে পুজো হচ্ছে, তুমি কোথায় গেছো? বেদ, আমি একটা জায়গায় এসেছি, আমি তোমাকে পরে সব বলছি। ফোন করছি, রাখো এখন। আরে কোথায় গেছো তুমি? বাড়ির পুজো ছেড়ে তুমি কোথায় গেছো সেটা তো বলো। আরে বাবা, আমি বলছি তোমাকে পরে সব। আমি একটা জায়গায় আছি, বলছি তো, রাখো না। গীত, এনিথিং সিরিয়াস? আমি বেদ, তুমি আমাকে বিশ্বাস করো তো? অফকোর্স। তাহলে প্লিজ আমাকে একটু টাইম দাও, আমি তোমাকে কল ব্যাক করছি। আমি একটা জায়গাতে আছি, রাখছি। গীত কোথায় গেছে কিছুই তো বললো না। বলো গীত, তুমি আমার কাছে কি জানতে চাও? তাথই কি? তাথই কে? মানে তাথই একজন প্রতিযোগী? হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তার সঙ্গে আমাদের রায় পরিবারের কি সম্পর্ক? রায় পরিবারের সঙ্গে
তাথইয়ের কি সম্পর্ক আছে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, তাথই নামে যে প্রতিযোগিনী আছে তার খুঁটিনাটি সমস্ত কিছু জানাটা আমার দরকার। কেন? প্লিজ প্লিজ, আমার সব জানাটা খুব দরকার। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, বাড়িতে এমন এমন কিছু ঘটনা ঘটছে যেটার ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। আমার বাবা যেদিন থেকে ওই টিভিতে তাথইকে দেখেছে না, তারপর থেকেই বাবা কিরকম একটা গুম মেরে গেছে। খুব টেনশনে থাকে বাবা, সারাক্ষণ কিরকম একটা চিন্তার মধ্যে থাকে, আমি বুঝতে পারি। আমার মাঝে মাঝে হঠাৎ করে খুব রেগে যায়, সাংঘাতিক রেগে যায়। আমি পুরো বুঝতে পারছি আমার বাবা খুব কষ্টে আছে, পুরো বুঝতে পারছি আমি। তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা। তাই প্লিজ প্লিজ আপনি আমাকে বলুন তাথইয়ের আসল পরিচয় কি, ও কোথা থেকে এসেছো, এত বছর ধরে কোথায় ছিল, আর ওর সঙ্গে আমার বাবারই বা কি সম্পর্ক, আমি কিছু বুঝে উঠতে পারছি না। এই তাথই নামটাই একটা রহস্যে ভরা। বিশ্বাস করুন, আমাদের বাড়িতে যখন এই তাথই নামটা উচ্চারিত হয় না, এক একটা মানুষ এক এক রকম ভাবে রিয়াক্ট করে, বিশেষ করে বাড়ির বড়রা, গুরুজনেরা। দেখো গীত, আমি তোমাকে সত্যি বলছি, এই তাথই মেয়েটি সম্পর্কে আমি তেমন কিচ্ছু জানি না। তাহলে প্লিজ আপনি আমাকে বলুন যে আমি কি করে জানতে পারবো এই মেয়েটির সম্পর্কে, কি করে আমি ওর সম্পর্কে সমস্ত ডিটেলস পাবো। তুমি 1 মিনিট দাও। হ্যাঁ ঋদ্ধিমান বাবু বলুন। আচ্ছা হ্যাঁ, ভালো, আপনি ফোন করেছেন, ভালো হয়েছে। যমুনার জন্য একটা অডিও ভিজুয়াল আমাদেরকে রেডি করতে হবে, আর প্রত্যেক জায়গার জন্য ক্লিপস তৈরি করছি, যেটা প্রমোশন করা হবে। হ্যাঁ, সে তো হবেই, তবে আমাকে অন্য একটা খবর দিতে পারবেন? হ্যাঁ, কি বলুন। ওই একজন প্রতিযোগীর ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? মানে ওই তাথই আর কি। তাথই সম্বন্ধে আপনি জেনে কি করবেন? কি হয়েছে? ঋদ্ধিমান বাবু তাথই সম্বন্ধে জানতে চাইছে। সে কি, কেন? আচ্ছা ফোনটা আমায় দাও। হ্যালো, আমি অর্ঘ্য বলছি। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? ওর নাম হচ্ছে তাথই। মানে ও কোথা থেকে এসেছে, কোথায় থাকে বা কোথায় থাকতো, ওর গুরু কে, শিক্ষা দীক্ষা কি, বাড়ির ঠিকানা কি, তারপরে ওর পদবিটা কি, এইসব আর কি। হঠাৎ আপনি ওর সম্বন্ধে এত কিছু কেন জানতে চাইছেন? দেখুন, প্রয়োজন আছে তাই জানতে চাইছি। কিন্তু প্রয়োজনটা আমাদের বলতে হবে। কেন? প্রয়োজনটা কি সেটা না জানালে ঋদ্ধিমান চ্যাটার্জিকে একজন প্রতিযোগীর ডিটেল দেওয়া যাবে না। কিন্তু আপনি তাথইয়ের ডিটেলস জানতে চাইছেন কেন? এত প্রতিযোগী আছে, তাদের মধ্যে শুধুমাত্র ওর সম্পর্কেই কেন জানতে চাইছেন? দেখুন, ওর সম্পর্কে জানতে চাইছি, তার কারণ হচ্ছে, দেখুন কারণটা থাক, আপনি শুধু বলুন যে মেয়েটি কে আর কোথা থেকে এসেছে। তাথই কে, কোথা থেকে এসেছে? আপনি এসব জেনে কি করবেন আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি বরং প্রতিযোগিতাতে মনোনিবেশ করুন, আর প্লিজ এসব ব্যাপারে মাথা ঘামাবেন না। আমাকে একবার ফোনটা দেবেন? আপনি? দিন ফোনটা দিন। উনি আমার খুব পরিচিত। আপনি ফোনটা নিয়ে কি করবেন? এত কারণ জেনে আপনি কি করবেন সোমনাথ বাবু? আপনি কি বৈজ্ঞানিক নাকি? ওনাকে ফোনটা দিতে বলুন, এত গবেষণা করার তো দরকার নেই। দিন ফোনটা দিন। ওপারে ঋদ্ধিমান চ্যাটার্জি তো? হ্যাঁ, ফোনটা দিন। এই যমুনা তাথইয়ের স্পেশাল ড্রেসের জন্য স্টাইলার এসেছিলেন, তো উনি একবার ওদের ট্রায়াল দিতে চাইছেন ড্রেসটার, কিন্তু এখন ওদেরকে কোথায় পাওয়া যাবে একটু দেখো না গো। যমুনার বাড়িতে।
আজ রায় বাড়িতে অন্নপূর্ণা পুজো, আর সেখানেই তো আজকে। কি? হ্যাঁ, পরে বলবো। হ্যালো, ঋদ্ধিমান চ্যাটার্জি, আমি আর্যা বলছি। আচ্ছা, তুমি ওখানে কি করছো? আমি এখানে কি করছি সেটা জেনে আপনি কি করবেন? ধরে নিন না আমি এই প্রোডাকশনের একজন কোনো বড় হনু হব। দেখো, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথা আপনি পরে বুঝবেন, আগে বলুন আপনি তাথয়ের ডিটেলস জানতে চাইছেন তো? আপনি কেন ডিটেলস জানতে চাইছেন? কি কারণে? তাথই কে, কোথা থেকে এসেছে, এই সবটা আপনি মেগা ফাইনালের দিন জানতে পারবেন। মেগা ফাইনালের দিন, সেদিনই হবে আসল তাণ্ডব। খেয়াল করেছিলেন কি? প্রাথমিক রাউন্ডে দুজনের বাজনা। কি ঋদ্ধিমান চ্যাটার্জি, খেয়াল করেছিলেন? হ্যাঁ, তো আমি যার মেন্টর তার বাজনা আমি খেয়াল করবো না? ঠিক তাই, একদম ঠিক বলেছেন। আপনি ওই যমুনার সম্বন্ধে আগ্রহ প্রকাশ করুন, ওই যমুনার খবর রাখুন, ওই যমুনাকে ট্রেনিং দিন, আর ওই যমুনাকে চ্যাম্পিয়ন বানানোর চেষ্টা করুন। কারণ যমুনার ভাগ্যে গোহারান হার লেখা আছে। আর মেগা ফাইনালের দিন তাথই মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে ঘোষণা করবে যে ও কে আর কোথা থেকে এসেছে। পুরো প্রেস ঘিরে নেবে, আর এমন ভাবেই ঘিরে নেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর চারিদিকে কি? কিছু না, পরে বলবো।